গুড মর্নিং সৃষ্টি। গুড মর্নিং। কখন উঠেছো তোমরা? সকাল। সকাল কটার সময়? 5টায়? হ্যাঁ 5টায় ঘুম ভেঙে গেছে। মেঘনা গুড মর্নিং। এরা সব সকাল সকাল উঠেছে আজকে। আমার অনেক আগে ঘুম থেকে উঠে গেছে সব। আর ওই দিদি, দিদি গুড মর্নিং। আর ওদিকে যে দিদি চা বসিয়ে দিয়েছে সকাল সকাল, আর এদিকে মেঘনা পড়তে যাবে, আর আমি সবে উঠলাম। আর মেঘা এখনো ঘুমোচ্ছে, মাও ঘুমোচ্ছে, আর মেঘনা বাবাও কেউ উঠিনি এখনো। যা হোক, কালকে ওই যে পিঠে করে রেখেছিলাম ওগুলো এখন খাবে ওরা। আর মেঘনা তো পড়তে যাবে, ওর তো সেই 7টার থেকে পড়া। তো চলো ওদের পিঠে বেড়ে দিই আগে। তুমি খাবে? চলো মেঘনা পিঠে এটা নিয়ে আসো। দেখো পড়ে না যেন। উঁচু করো তো এটা। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। খুব টেস্টি হয়েছে। খেয়ে নাও তাড়াতাড়ি। মেঘনা তাড়াতাড়ি খেয়ে নাও, পড়তে যাবো তো। মেঘা এখন উঠিনি ঘুম থেকে। ভাগ্নিরা তো কালকে খাওয়া দাওয়ার পরে চলে গেছিলো, আর আমার ভাগ্নিও চলে গেছে। অনেকবার বললাম থাকতে, কিন্তু থাকলো না। সকালে পড়া আছে ওর 6টার থেকে, ওই জন্য বলছে মাসি আমি পরে আসবো, কারণ ওর তো মাধ্যমিক পরীক্ষা আছে, ওই জন্য থাকলো না। আর আমি বেশি জোর করলাম না। অনেক দিন পরেই এসছে, কিন্তু তারপরেও যেহেতু সামনে ওর পরীক্ষা আছে, পড়া তো ছুটি করা যাবে না, ওই জন্য চলে গেছে, পরে আবার আসবে। আর আমাদের ভাগ্নি তো কাছেই থাকে, তো চলে গেছে আর কি। আর দিদি আর ভাগ্নি আছে। তো আমার ভাগ্নি তো সকাল সকাল উঠেই পিঠে খাচ্ছে, আর আমার ছোটো পুচকিটা এখনও উঠিনি। আর মেঘনাও পিঠে খাচ্ছে, এখন পড়তে যাবে। তো মানে পিঠেটা খাওয়া হয়ে গেলে চুলটা বেঁধে দেবো, তারপরে আর কি উঠোন ঘর কিছুই ঝাড় দেওয়া হয়নি। আজকে আমার একটু বেলাই হয়ে গেছে উঠতে, কারণ কালকে না অনেকটা রাত্রেই শুয়েছিলাম। আর ওই পিঠে করেছি তো অনেকক্ষণ বসে বসে, ঘাটটাও একটু লেগে গেছিলো, খুব ব্যথা হয়েছিল। ঘাট নিচু হয়ে কোনো কাজ করলে না এই ঘাটটা এখানটা ব্যথা করে, ওই জন্য হয়তো ব্যথা করছিল। তো যাই হোক, বেলা হয়ে গেছে উঠতে, এখন মেয়েটাকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে ঘর টনগুলো ঝাড় দেবো। দেখ না হয়ে গেছে মা, তো চুলটা বেঁধে দিস না। দেখে মনে হচ্ছে মরে গেছে। না না মরিনি, দেখে মনে হচ্ছে মা চোখ তো একটু বন্ধ, এত যত্ন করছে না, ঠান্ডাতে কুচকায় গেছে, দেখেছো? ওই কাপড়টা দিয়ে ঢেকে একটা কাপড় এইখানে ঢেকে দাও, ঢেকে দাও। দাঁড়াও বাবা, খুব ঠান্ডা, লেপের তলা রাখতে চাই। এই যে ঠাম্মা শুয়ে রয়েছে না, ওই মশারি এক সাইডে রাখতে পারবে, ঠান্ডা তো মরে যাবে বাবা। তাড়াতাড়ি একটু চুলটা বেঁধে দিন। এখন দেরি হয়ে যাবে। এই যে স্টিপ একটা এখন ধরিস না। ও তাড়াতাড়ি বাঁধো, একটাই বাঁধবো বাবা, এখন দুটো কথা সময় তাড়াতাড়ি বাঁধো। হ্যাঁ এমনি সবাই আমার এদিকে দাও না। চারটে চারটে বাঁধবো, তাড়াতাড়ি বাঁধো বলছি। সাইকেল তো বের করবো। প্রথমবার আমি তো রোজ চারটে বাঁধি।
এই যেটা দে, এই যেটা দে, এই যেটা দে, এই যেটা দে। আমি ওই দিন বাজে ছিলাম, আমার একটু নিচু করে বাজে। আগে বলতো উঁচু করে কথা মা, এখন করে হচ্ছে তো না শীতে কি আমি তো সোয়েটার পরে দেব। আমি কি সোয়েটার পরিনি। মুখে ক্রিমও মাখে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইকেল দাও। মাঝখান দেবে চারাক বললো তোমাদের নিতে বললে মাঝখান এই যে সিট ঠিক করে দাও কেন ঠিক করেই তো দিয়েছি। এই দেখো আমার মুখে চার জায়গা ফুটা ফুটা আমি ফাটাই দিচ্ছি। সাইকেলটা বের করে দাও। সাইকেল কখন বের করা হয়ে গেছে? কখন কখন বের করে? এটা কো কো এটা কো ও মাসি কোচ্চের নাম কি বলছো পরীক্ষাটা? জল খেয়েছিস সকালে? হ্যাঁ? আমি জল খাইনি মনে হয়। খেয়েছি আমার টাটা। টাটা আমার টাটা আমার সে আসছি তাই তো করছিলাম হ্যাঁ সাবধানে যাস আর সাইকেল একদম ধীরে ধীরে চালাবো কিন্তু। গুড মর্নিং মেঘা। গুড মর্নিং মা মিষ্টি খাবো। মিষ্টি খাবে, পিঠে খাবে না? না কেন? আমি মিষ্টি চলো পিঠে খেয়ে ওর মাসি বিরাজ করিয়ে দিয়েছে, তারপরে দেখো পিঠে খাবে বলছে, তো ওর জন্য আমি পিঠেটা এখানে গুছিয়ে রেখেছি। বসো শোনা মা, বসো। ও বলছে এখন মিষ্টি খাবে। বসো শোনা। কি খাবে? কুকুরি পরে খাবে, আগে পিঠেটা খেয়ে নাও। হ্যাঁ বসো, এবার খেয়ে নাও পিঠেটা। খেয়ে বলো তো কেমন হয়েছে। বাবু হয়ে বসো মা। তোমার শোনা ভালো কথা শোনো। হ্যাঁ দিদি একদম শোনে না কথা, বলে কি ব্যাগ ব্যাং বলে তাই। তুমি খাও পিঠেটা খেয়ে নাও। হ্যাঁ এক হাতে বাটিটা ধরো। কাটতে পারছি না। এই তো কেটে গেছে। ও মা এইটা কাটছে না, চিংড়ি চিংড়ি মাছ হয়ে গেছে। এক কামড় খেয়ে বলো তো কেমন হয়েছে। এ মাছ এবার চিংড়ি খাবো। এই দেখো খাও। কেমন হয়েছে? দারুন দারুন। সৃষ্টিকে দেবো এখন? না আর একটু খাও। খাবে? খেয়েছি খেয়েছো সকালে? মা অনেক সুন্দর দেখতে। তাই ঠিক আছে খেয়ে নাও। এই মেঘনা কি হয়েছে? পাখিটা মরে গেছে? এ মা থাকে নাকি ওই ওর মা ছাড়া? মরে গেছে। ওরা তো অন্য কাপড় বাবু দিয়ে পেঁচা রেখেছিলাম, মরে গেছে। ওরা কালকে রাখতে পারলি না? আরে সে ভালো করে পেঁচিয়ে রেখেছে তারপরে ওর। না আমার বাড়ি ফিট ছিল। তাই সেটা আবার কি? ফিট ওই পাখিরা খাবার শুনে দিচ্ছে, হুম গুলিয়ে না জলে আগে চামচ দিয়ে তাই খেয়ে সিলিন্ডার আছে আমাদের ওই যে চুপে চুপে খাওয়া দিচ্ছে। কি করবি আর মরে গেলে? একদিকে মোটা হয়ে খুব সুন্দর ছিল পাখিটা, মরে গেছে। যাও। কোথায় যাচ্ছ এখন?
এই দেখ বুনুর কাছে খাবার। এ দেখিস বুনু যাচ্ছে তোর সঙ্গে, তুমি খেয়ে নাও, তোমাকে দিয়ে দেবো এখন। আজকে মেঘনার বাবার কাজ ছুটি, আজকে কাজ নেই। পার্কে মেয়েরা স্কুলে যাবে, আজকে পার্কে যাবে। দিদি বাড়ি চলে যাবে, বললাম আজকে থাকতে, আর থাকবে কি করে, কালকে তো পৌষ পার্বণ, ওই জন্য দিদি থাকবে না, চলে যাবে আজকে। আর ভাগ্নে তো কালকেই চলে গেছে। আর আমাদের তো ঘর উঠোন সব লিখতে হবে, সকালে রান্নাবান্নার তাড়া নেই, কালকে তো সেই ভাত রয়েছে অনেকটাই, তারপরে ভাত রয়েছে, মাংস রয়েছে, আর হচ্ছে গিয়ে পিঠে করেছিলাম, সেই পিঠে ভিজানো আছে। তো এখন মা ঘর লিখতে গেল আর আমি উঠোনটা লিখবো, তারপরে স্নান টান করে দুপুরের দিকে রান্নাবান্না করবো হয়তো। এখন আর রান্নাবান্না কিছু হবে না, যা আছে ওই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এখন তো 2 মেয়ে স্কুলে যাবে, মেঘনা মেঘা। তোমাকে নিচ্ছে না, তুমি চলে আসো, তোমার যেতে হবে না, আসো। ম্যাগি কিনে দেবো, খাও যে কটা খাবো। 8:30 বেজে গেছে, মেঘা স্নান করতে হবে তো, জল গরম বসাইনি আমি এখনো। আর আমার দিদি স্নান টিনান হয়ে গেছে, দিদি স্নান করে চলে এসেছে। বন্ধুরা রাধে রাধে। দিদি সকাল সকাল স্নান টিনান হয়ে গেছে। আমার ছোট্ট বোনটি আজ অনেক বড় হয়ে গেছে, আমার 10 বছরের ছোট, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, বরঞ্চ বলবে 10 বছরের বড়। হ্যাঁ, সব কিছুতেও, বুদ্ধিতে, সব সংসারের দিক দিয়েও অনেক বড়, সত্যি। আমার চেয়ে দিদি অনেক আশীর্বাদ করলো আমাকে, বড় হোক ছোট্ট বোনটি, আরো বড় হোক। আপনাদের আশীর্বাদ থাকলে ও আরো অনেক দূর যেতে পারবে। সবাই একটু ওকে সেইভাবে করবেন, দেখবেন। পুজো দেবেন তখন। হ্যাঁ, পুজো করে আসি। আজকে না দিদি চলে যাবে, আমার খুবই খারাপ লাগছে। সেই পরশুদিন এসছে সন্ধ্যাবেলার দিকে, তো আজকে চলে যাবে, কারণ কালকে তো পৌষ পার্বণ, বাড়িতে অনেক কাজকর্ম থাকে, আর মাস চলে যাবে, তো ওই জন্য থাকতেও পারছে না। কি আর করা যাবে, অনেকদিন পরেই 2 বোনের দেখা হলো, সেই দেখা হয়েছিল জ্যাঠাবাড়ি গিয়ে, আর এই আসলো। ও করে না মেঘা, না আমি খাবো না, তুমি খাও। ভালোই হয়েছে বলো। তো এখন মেঘার জন্য জল গরম বসাবো, 2 বোনই স্কুলে যাবে এখন। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ 36 রোল তোমার হচ্ছে 1 রোল, সবচেয়ে স্কুলে সবচেয়ে ভালো রেজাল্ট করো 1। আমার জীবনেও এই চেন কাটিনি, চেন কাটা দেখা জীবনে চালায়, আরে চেন কাটা চালাচ্ছে। আবার যেটা পুতুল আঁকা যাচ্ছে না, ওটা কত পুরনো ব্যাগ। বস দিদি সাইকেল বস।
টাটা টাটা মা। টাটা। পরে পরে টাটা। রাধে 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 রাধে। সবাইকে। আপনারা সবাই আমার বোনকে একটু সাপোর্ট করবেন, আশীর্বাদ থাকবেন, আপনাদের আশীর্বাদেও অনেক দূর যেতে পারে। চলো একটু চলো যাবি আমাদের নিয়ে। আসার পর না বাড়িটা পুরো আনন্দে হইচইতে ভরে গেছিল। আজকে দিদি চলে যাচ্ছে, আমার খুবই খারাপ লাগছে। আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো।